একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিনের আলোতে একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন, কীভাবে তিনি এই আলোচনায় অংশগ্রহণ করার মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে, যে প্রশ্নটি আমি আদালতকে করেছিলাম। আদালত এই বিষয়টিতে সন্তুষ্ট হয়ে, এবং আমি এটাও বলেছিলাম ইতিমধ্যে এই মামলার অন্য দুজন সহ আসামি মঞ্জুরুল আলম এবং আব্দুল লতিফ সিদ্দিকী, তারা হাইকোর্ট ডিভিশন অন্য একটি বেঞ্চ থেকে জামিন পেয়েছিলেন এবং সেই জামিন অর্ডারটির বিরুদ্ধে সরকার অ্যাপিলেট ডিভিশনের ফুল কোর্টে গিয়েছিলেন, সেখানে নো অর্ডার হয়েছে। তো যেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনের অর্ডারটি কনফার্ম করেছেন, সেই কারণে আমি বলেছি যে আপনারা আমার মক্কেলের জামিনটা বিবেচনা করতে পারেন। সেই বিবেচনায় নিয়ে আদালত আজকে তাকে রুল সহ 6 মাসের জামিন দিয়েছে। আমি এখনও পর্যন্ত আর দেখছি, যেহেতু তার নামে আমি যতদূর জেনেছি এই একটি মাত্র মামলা হয়েছে, আর যেহেতু এই মামলাতে তো জামিন হয়েছে, সুতরাং যদি সরকার যদি আর কোনো মামলা না দেয় তাহলে তার জামিনের মুক্তিতে কোনো বাধা নেই। আমরা অ্যাপিলেট ডিভিশনে অলরেডি ক্যাভিয়েট ফাইল করেছি, যদি গভর্নমেন্ট অ্যাপিলেট ডিভিশনে যায় আমরা সেখানেও আমাদের আইনি লড়াই করব। আমরা জেনেছি এফআইআরে 16 জন আসামি এফআইআর করেছে 16 জন আসামির বিরুদ্ধে। তো তার মধ্যে আব্দুল লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্না সহ আরও 2 জন আসামি ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,